তেল, এটা বললেই কেন সবার আগে মাথায় আসে মধ্যপ্রাচ্যের নাম? পৃথিবীতে এত দেশ থাকতে এই এক জায়গাতেই কেন এত তেল গ্যাস জমে আছে? মরুভূমিতে ঘেরা মাত্র ৩% জায়গা নিয়ে থাকা এই অঞ্চলটাই কেন নিয়ন্ত্রণ করছে বিশ্ব অর্থনীতি, রাজনীতি, এমনকি যুদ্ধের গতিপথ? এটা কি শুধু কাকতালীয়, নাকি এর পেছনে আছে অনেক পুরনো কোনো গল্প? এর পেছনে আছে কোটি বছরের ভূতাত্ত্বিক প্রক্রিয়া, যা আজও নির্ধারণ করছে বিশ্ব অর্থনীতি আর যুদ্ধের গতিপথ, যা আজকের না, লক্ষ লক্ষ বছর আগে শুরু হয়েছিল এর ভিত গড়া। সমুদ্রের নিচে জমে থাকা ক্ষুদ্র প্রাণী জুওপ্ল্যাঙ্কটন, ফাইটোপ্ল্যাঙ্কটনের মৃতদেহ ধীরে ধীরে চাপা পড়ে যায় কাদামাটি আর চুনা পাথরের স্তরে। সময়ের সাথে সাথে তাপ, চাপ আর রাসায়নিক পরিবর্তনে সেই জৈব পদার্থ রূপ নেয় তেল ও গ্যাসে। মধ্যপ্রাচ্য এমন এক জায়গা যেখানে আরাবিয়ান প্লেট আর ইউরেশিয়ান প্লেট মুখোমুখি ধাক্কা খাচ্ছে প্রায় ৩৫ মিলিয়ন বছর ধরে। এই সংঘর্ষে শুধু মাটি কাঁপেনি, ভূগর্ভে তৈরি হয়েছে বিশাল চাপ আর তাপ, যা তেল তৈরির জন্য আদর্শ। একই সঙ্গে শিলাস্তর ভাঁজ হয়ে তৈরি করেছে প্রাকৃতিক স্টোরেজ, যেখানে তেল আটকে থাকে হাজার হাজার বছর। তেল তৈরি হওয়াই শেষ কথা না, ওটা জমা রাখার জায়গাও দরকার। এই প্রথম ভিটামিন ই ও সি সিরাম, ভৃঙ্গরাজ ও ৮টি প্রাকৃতিক অয়েল সমৃদ্ধ লিলি সিরাম অয়েল, যা চুলে পুষ্টি জুগিয়ে চুল পড়া কমায় মাত্র ৩০ দিনে। লিলি সিরাম অয়েল, তেলের চেয়েও বেশি কিছু। মধ্যপ্রাচ্যে সেই জায়গা করে চুনাপাথরের স্তর, যা স্পঞ্জের মতো তেল শোষণ করে রাখে, আর তার উপর থাকে শক্ত শিলার ঢাকনা, যা বাইরে বের হতে দেয় না তেলকে। ফলাফল, এক জায়গায় জমে যায় বিলিয়ন ব্যারেল তেল। এই অঞ্চলে আছে ৩০টিরও বেশি সুপার জায়ান্ট তেল ক্ষেত্র, মানে প্রতিটিতে অন্তত ৫ বিলিয়ন ব্যারেল তেল। যেমন সৌদি আরবের গাওয়ার অয়েল ফিল্ড, যা বিশ্বের সবচেয়ে বড় তেল ক্ষেত্র। রাশিয়া, আমেরিকাতেও তেল আছে, কিন্তু সমস্যা হলো সেখানে সব উপাদান একসাথে নেই। কোথাও তেল আছে কিন্তু সংরক্ষণের কাঠামো নেই, কোথাও আবার তাপচাপ ঠিক নেই। কিন্তু মধ্যপ্রাচ্যে সব কিছু একসাথে এক জায়গায় মিলে গেছে নিখুঁতভাবে। ইতিহাস বলছে তেল এখানে নিচ থেকে বের হতো হাজার হাজার বছর আগে। মানুষ নদীর ধারে দেখত তেল বের হচ্ছে মাটি ফুঁড়ে, তখনই তারা সেটা ব্যবহার করত নৌকা সিল করতে বা নির্মাণ কাজে। মানে তেল খুঁজে পাওয়ার আগেই তেল নিজেই নিজেকে দেখিয়ে দিচ্ছিল। এইসব কারণ একসাথে মিলেই মধ্যপ্রাচ্য হয়ে উঠেছে বিশ্বের জ্বালানির কেন্দ্র। অর্পিতা জাহান, RTV।